উনি মমতা ব্যানার্জি ছবি দিয়ে দু রকমের উনি ডুয়েট করছেন ডুয়েট। শুধু তাই না, রাত্রি 9টার পর খুলে তখন রাস্তা বন্ধ, মিটিং হচ্ছে। আমাদের পেশেন্ট নিয়ে কোথাও যেতে হলে আমার মা এইবারে নমস্কার, দর্পণ উইথ অঞ্জন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের যে বিষয়টা নিয়ে বলবো সেটা হচ্ছে যে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একটা টুইট করেছেন। তাতে তিনি বলেছেন, একটা ভিডিও দেখিয়েছেন মানুষের একটা বিক্ষোভ, সম্ভবত মুখ্যমন্ত্রী যে পাড়ায় থাকেন সেই পাড়ার কিছু মানুষের বিক্ষোভ, হরিশ চ্যাটার্জি স্ট্রিট। সেই বিক্ষোভ তিনি টুইট আকারে মানুষের উদ্দেশ্যে দিয়েছেন এবং তিনি মন্তব্য করেছেন যে এই যে আপনার পাড়ায় যে মুখ্যমন্ত্রীকে বলেছেন যে আপনার পাড়ায় যে মানুষের এই ক্ষোভটাকে আপনি কিভাবে সামাল দেবেন প্রশ্ন করেছেন। ঠিকই যে এত বছর হয়ে গেছে মমতা ব্যানার্জি বিরোধী দলনেত্রী থেকে মুখ্যমন্ত্রী হয়েছেন। মুখ্যমন্ত্রী হওয়ার পরেও 2011 পর থেকে 2024 প্রায় 13 বছর, 13.5 বছর কেটে গেছে। কিন্তু এই রকমের বিক্ষোভ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে, মানে মমতা ব্যানার্জির বিরুদ্ধে তিনি যে অঞ্চলে থাকেন সেই অঞ্চলের মানুষরা কোনোদিন দেখাননি। তবে কি মানে এটা ওই ছোঁয়াচে রোগের মতন বলবেন যে যখন তিলোত্তমা নিয়ে, জাস্টিস ফর আরজিকর নিয়ে গোটা বাংলার মানুষ রাস্তায় নেমে এসছে, তখন ভয়, ভীতি, সন্ত্রাসের উপেক্ষা সরিয়ে মুখ্যমন্ত্রী যেখানে থাকেন সেই এলাকার 1, 2, 3 মানুষ বিক্ষোভ করছেন। আমরা এই ব্যাখ্যায় যাচ্ছি না, আমরা আপাতত শুভেন্দু অধিকারী যে টুইটটা করেছেন এবং যে ভিডিওটা দিয়ে আমরা সেইটা শুনতে বলছি, আপনারা দেখুন সেই ভিডিওটা। উনি মমতা ব্যানার্জি ছবি দিয়ে দু রকমের উনি ডুয়েট করছেন ডুয়েট। এগুলো ইনজেক্ট আমরা জানি, আমরা জন্মগত পরিচিত, আমরা জানি মাথায় কি আছে, কিভাবে ইনজেক্ট করা হয়েছে। আমি অনেকক্ষণ ধরে দেখছিলাম, কিচ্ছু বলিনি। একজন ভদ্রমহিলা, প্রোটেস্টের একটা ধারা আছে, যে ছবি, যে প্রশাসন, যার বিরুদ্ধে এত আন্দোলন, তাকে আমি বুকে টানিয়ে রেখেছি। হোয়াট ইজ দ্য মিনিং? অথচ আমি বলছি ডুয়েট। বুঝতে পেরেছেন? এই মবটাকে উনি কন্ট্রোল করার চেষ্টা করছিলেন। আরো দু একজন আছে, মিশে আছে, আরো মিশে আছে। আপনি কি এখানে থাকেন? আপনি কি এখানে থাকেন? হ্যাঁ, এখানে থাকি আমি। আমাকে ওরা পরিবার সবাই ছেড়ে, আমার নির্দিষ্ট পরিচয় আছে। আমি একজন সঙ্গীত শিল্পী, আমার নির্দিষ্ট পরিচয় আছে। শুধু তাই না, আমার ছেলে এখন এই মুহূর্তে নাম করা একজন সঙ্গীত শিল্পী। এবং আপনি আরেকটা কথাও বলছিলেন যে চলাফেরা করতে এখানে একটু সমস্যা। আমরা এখানে 9টার পরে আমাদের কিছুজনকে কিছু ঘটনা ঘটেছে, তার ফলে আমাদের কিছুজনকে ছেড়ে দেয়, মুখ চেনা পুলিশরা চেনে ছেড়ে দেয়। কিন্তু এই পাড়ার লোকেদের গিয়ে ঘরে ঘরে সার্ভে করুন, নরক করে দিয়েছে। এই সম্প্রতি ঘটনার পর তো 1 হাত অন্তর ব্যারিকেড, গাড়ি নিয়ে গেলে এরাম করে সাপের মতো যেতে হয়। শুধু তাই না, দুনিয়ার প্রশ্ন, আপনি কোথায় নিজেও গিয়ে করবেন? আপনার যদি মনে হয় আপনি অন্য জায়গায় গিয়ে থাকুন, এটা আপনার থাকার জায়গা নয় তো। This is a residential area and we are public. আমরা আমাদের ট্যাক্সের পয়সা পে করছি পাবে এই রাস্তার জন্য। কেন প্রতি মুহূর্তে আমাদের হেনস্থা হতে হবে? এই দায় কার? কোন রাস্তার কথা আপনি বলছেন? হরিশ চ্যাটার্জি স্ট্রিট, ওটা হরিশ চ্যাটার্জি স্ট্রিট। কেন আপনাদের সমস্যা হয়? হয়তো উনি থাকেন বলে। উনি মানে কে? আচ্ছা, মুখ্যমন্ত্রী। শুধু তাই না, রাত্রি 9টার পর বুলেট বাইক চলবে না। আচ্ছা, কে কোথায় থাকতো, কোথায় গুলি করে শিয়াল মেরেছে সেই সব দেখায়, কিন্তু এই বুলেট বাইক চলবে না, ওনার ঘুমের অসুবিধা হবে। নানা রকম ফ্যাচার, নিত্য নতুন সব এক একটা গার্ড দেবে, তারা চেনে না, ও প্রায় দিনই ঝামেলা এখানে। কি চাইছেন আপনারা? আমরা চাইছি উই ওয়ান্ট জাস্টিস, কোনো কিছু নয়, বিচার চাই। আর এই রাস্তায় যে আপনাদের সমস্যা হয় থাকতে, সেই ক্ষেত্রে আপনারা কি চাই? সেই সমস্যার একটা সমাধান চাই। উনি যেভাবে ঘিরে নিয়েছেন, দেখুন না, ব্রিজের ওপরটা দেখুন, দেখান
দেখুন ওইদিকে পুরো কাঁটাতার, গঙ্গার ওপারে চলে যাবেন, জেলের ওইদিকে মানুষ সমান কাঁটাতার। সৌন্দর্যের নামে একবার এখানে টেটের ওরা ঢুকে পড়েছিল গঙ্গা পেরিয়ে, পুরো ওপারটা কাঁটাতালে জাল দিয়ে দিয়েছে। ঠিক আছে, ওপারে পুলিশ, এপারে পুলিশ, গলির মধ্যে পুলিশ, গলি দিয়েও যদি শর্টকাটে মারবো, দাদা কোথায় যাবেন বলুন? যেখানে আমাদের জন্ম, সেখানে যদি এত কৈফিয়ত দিতে হয়, সবসময় সকলের মাথা ঠিক থাকে। আপনার বাড়িতে যাওয়ার সময় আপনাকে যদি বলে যে দাদা আপনি কোথায় যাবেন, যেখানে আপনার জন্ম, তবুও জিজ্ঞেস করা হচ্ছে। আর সবথেকে বড় সারাদিনে কাজের পর যখন ফিরছে অনেক ক্লান্ত হয়, তখন তাকে বলতে হয়, তখন তো হওয়া মুশকিল হয়। এই ব্যাপারগুলো বুঝুন। মানে এই সমস্যাটা আপনার একার না, এই এই আপনারা যাবেন, সার্ভে করবেন, দেখবেন সকলে ঘরে ঘরে বিরক্ত, ঘরে ঘরে বিরক্ত। পুরো এলাকারই সমস্যা। যতবার ঢুকবেন, যদি হাজারবার আমরা কি মানুষরা? কোথায় যাবেন, কেন যাবেন, যখন কেন তখন করবো রাস্তা আপনাকে? বন্ধ, মিটিং হচ্ছে, যখন তখন মেন যখন রাস্তা দেখবেন বন্ধ, রাস্তা বন্ধ, যখন খুশি ওখানে একটা একটা ওলা ওবের স্বচ্ছন্দে ঢুকতে পারে না। ঢুকতে চায় না। আমাদের পেশেন্ট নিয়ে কোথাও যেতে হলে আমার মা নিজে পেশেন্ট করে যায়। তারা উবের আসতে চায় না, এখানে নিতে চায় না। এই হরিচাঁদ মানে ওলা উবের আসতে চায় না? নিতে চায় না এখানে। আর জোম্যাটো সুইগি খাবার দাবার ওরা প্রাণের ভয় আসে ওই জন্য, কারণ আমরা নাহলে অন্য দিক দিয়ে ঢোকে, এই দিক দিয়ে ঢোকে না। ঘুরে ঘুরে ঢোকে, ঘুরে ঘুরে ঢোকে। কিন্তু ঢুকতে দেবে না এরা। এই দিক দিয়ে ঢুকতে মানে দেবে। স্বাভাবিক আমরা পরিষেবা। নিজেদের বাড়িতে ঢুকতে পারবো না, এটাই হচ্ছে এখন হ্যাঁ, স্বাভাবিক পরিষেবা থেকে আমরা বঞ্চিত। স্বাভাবিক পরিষ্কার। পরিষেবা। কিছু বলতে হলে বলবে যে আপনারা আমাদের বলুন, আমরা অ্যাম্বুলেন্স করে দেবো। আর সবসময় কি আপনাদের বলা যায়? গত করোনাতে যে একটা প্রাকৃতিক ঘটনা ঘটেছে, তাহলে উপায় তো একমাত্র শুধু এখান থেকে বেঁচে চলে যেতে হবে চলে সম্পত্তি। যাবে। হ্যাঁ সেটাই তো চাই। চলে যাচ্ছে, চলে যাচ্ছে, চলে যাচ্ছে। ঘরে ঘরে দেখুন তো, বনেদি লোকের আর কটা আছে? শেষে বলি এটাই যে সত্যি তো বুদ্ধদেব ভট্টাচার্য কিন্তু থাকতেন, তার এলাকায় কিন্তু কোনোদিন কোনো মানুষ এভাবে বিক্ষোভ করেননি। শুধু থাকতেন বললে ভুল হবে, মানে তিনি যখন বিদায়ও নিয়েছেন বা বিদায় নেওয়ার আগে 2011-র পরে যখন খুব টালমাটাল পরিস্থিতি, তখনও কিন্তু তার এলাকার কোনো মানুষ এভাবে বিক্ষোভ করেননি। তিনি হাউজিংয়ে থাকতেন। আমরা গেছি তার বাড়িতে, মানে পেশাগত কারণে তার বাড়িতে সাংবাদিক হিসাবে গেছি, কিন্তু কখনো দেখিনি যে সেই বিরাট বড় কর্ডন, বিরাট বড় ব্যারিকেড, কাঁটাতারের বেড়া, এসব কিছুই ছিল না তার বাড়ির সামনে। কিছু প্লেন ড্রেসে পুলিশ থাকতো এবং বাড়ির গেটের দিকে তারা সবসময় নজর রাখতেন। বাকি এলাকার যারা থাকতেন ওই এলাকায়, তারা সবাই নির্বিঘ্নে যাতায়াত করতেন, কারোর কোনো ক্ষোভ ছিল না। এরকমও ছিল না যে রাত্রিবেলায় 9টার পর গাড়ি যাবে না, বরঞ্চ সারা রাত ওই রাস্তা ধরে গাড়িও যেত। তাতে কোনো পুলিশেরও কোনো আপত্তি ছিল না, কারণ মুখ্যমন্ত্রীর আপত্তি ছিল না বলেই পুলিশের আপত্তি ছিল না। ফলে বুদ্ধবাবুকে নিয়ে কিন্তু এই ধরনের ক্ষোভ বিক্ষোভ দেখা যায়নি। তবে মমতা ব্যানার্জির ক্ষেত্রে কেন এরকম হলো? ওনাকে তো অনেকে বলেন হাওয়াই চপ্পল পরেন, টালির ঘরে থাকেন, তবুও মানুষ, সেই এলাকার মানুষ যে এলাকায় ওনার জন্ম, হঠাৎ তার বিরুদ্ধে এরকম ক্ষোভ দেখাচ্ছেন কেন? ভাবতে হবে বা ভাবাচ্ছে শাসক দলকে। এবং অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব বা রাজনীতির বাইরের অনেক ব্যক্তিত্ব যারা মমতা ব্যানার্জির ক্লোজ, তাদেরকেও ভাবাচ্ছে যে হঠাৎ এই বিক্ষোভটা কেন? তবে কি ক্ষোভ পুষে রেখেছিলেন? আজকের এপিসোড আপাতত এইটুকুই। পরের এপিসোডে অন্য বিষয় নিয়ে আসছি। ধন্যবাদ।